ধন্যবাদ। আজকে এখানে মূলত আমরা সবাই হীরাপুর চক্রের যারা শিক্ষক শিক্ষিকা তারা এখানে সমবেত হয়েছে এবং উদ্দেশ্য এক, নিজের পেশার তাগিদে, নিজের পেটের তাগিদে, নিজের পরিবারের তাগিদে এই লড়াইয়ে আপনাদের সামিল হতে হবে। এটা কোনো রাজনৈতিক লড়াই নয়, কারুর জন্য লড়াই নয়। এই লড়াইটা আপনাদের আমাদের প্রত্যেকের নিজের ইন্ডিভিজুয়াল লড়াই। কারণ একটা অন্যায় হয়ে গেছে। একটা চাকরির জন্য সহজ সরল কথায় কতবার সেই চাকরির আপনাকে পরীক্ষায় বসতে হবে, চাকরি পাওয়ার পরীক্ষা। এবং যেটা আমার মনে হয় যে এনসিটি ইচ্ছে করে সুপ্রিম কোর্টে ঠিকমতো ব্যাখ্যা দেয়নি, নাহলে এই ধরনের রায় আসতো না। এর আগে আমার আগে যে শিক্ষকরা বলেছেন পুরো একদম অনুচ্ছেদ প্যারা খুঁজে খুঁজে একদম সব কটা পয়েন্ট বলেছে, আমি ওদিকে যাচ্ছি না। দেখুন, এই বিষয়টা নিয়ে রায় দেওয়ার পরে 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে, আর 1.5 বছর হাতে সময় আছে। এর মধ্যে বেশ কিছু রাজ্য মামলা করেছে, প্রচুর শিক্ষক সংগঠন মামলা করেছে একই উদ্দেশ্যে। আমরাও স্টেট এফেক্টেড টিচার্সের পক্ষ থেকে আমি নিজে আরও কয়েকজনের সাথে সমবেত হয়ে সুপ্রিম কোর্টে এই মামলার পার্টি হয়েছি। আমাদের পশ্চিমবঙ্গ সরকারও মামলা করেছে এবং এই মামলা করতে গিয়ে, এই পথ চলতে গিয়ে বেশ কিছু বাস্তব সমস্যার আমাদেরকে সম্মুখীন হতে হয়, যে অনেকেই এগুলোতে পার্টিসিপেট করেন না। পার্টিসিপেশন কম হলে কিন্তু আন্দোলনের ঝাঁঝ কমে যাবে। এবং এটা কোনো পলিটিক্যাল লড়াই নয়। এখানে আমরা প্রত্যেকে যারা এখানে সমবেত হয়েছি, হীরাপুর চক্রের শিক্ষক শিক্ষিকারা, তারা তাদের সংগঠনের পতাকা, দলীয় মতাদর্শ সব দূরে সরিয়ে দিয়ে এখানে আমরা এসেছি এবং নিজেদের জন্য এসেছি, কেউ কারুর জন্য আসেননি। এবং আমাদের ভালো লাগলো যে প্রথম টিচারদের পক্ষে টেট ইস্যুতে আমাদের হীরাপুর চক্র থেকে আন্দোলন শুরু হলো এবং আমার সাথে বীরভূমে ঠিক এইভাবে প্রায় 1100 জন শিক্ষক শিক্ষিকা যোগাযোগ করেছেন। আমি একটা জেলার নাম বলছি, যে তারা প্রত্যেকে যারা টেট এফেক্টেড টিচার আছেন তারা একটা প্ল্যাটফর্মের তলায় আসতে চাইছেন। আমাদের রাজ্য সরকার লড়ছে, সেটা একটা পজিটিভ দিক। বিভিন্ন শিক্ষক সংগঠনও মামলা করছে, সেটাও একটা দিক। কিন্তু তার উপরে আমরা আছি যারা এফেক্টেড টিচার, তাদের কালার কিন্তু একটাই। যেমন রক্তের রং একটা, ব্লাডের, ঠিক টেট এফেক্টেড টিচারদেরও কালার এক। অতএব আর 3-4 মাস দেখব, যদি এটা নিয়ে কেন্দ্র সরকার যদি কোনো সদর্থক ভূমিকা নেয়। এর মধ্যে বলে রাখি, যখন দিল্লি গেছিলাম আমি এবং আমার সাথে আরও 2-3 জন শিক্ষক প্রতিনিধি, আমরা এনসিটি চেয়ারম্যানকেও দিয়ে এসেছিলাম, এই বিষয়টা নিয়ে দিল্লিতে জানিয়ে এসেছিলাম। কিন্তু এত দূর জল গড়াতো না। এনসিটি এবং কেন্দ্রের শিক্ষা দপ্তর এনারা যে কোনো কারণেই হোক এটা নিয়ে একটু উদাসীন আছে। এই উদাসীনতা ভাঙাতে পারেন কারা? আমাদের রাজ্যের ক্লাস 1 to 8 যে প্রায় 2 লক্ষের কাছাকাছি শিক্ষক শিক্ষিকা আছেন তারা, আর কারা? দেশের প্রায় 30 লক্ষ শিক্ষক শিক্ষিকা যারা এই টেটে এফেক্টেড হয়েছেন তারা সমবেত হয়ে যদি আওয়াজ তুলি যে আমাদের প্রতি ন্যায় করা হোক, আমরা আমাদের এক যোগ্যতা কতবার প্রমাণ করব। যদি টিচারদের টেট দিতে হয় তাহলে কাউকে ছোট না করেই বলছি, প্রত্যেক পেশার যারা যারা আছেন তাদেরকেও বছর 15-20 পরে রিভিউ আরেকটা এক্সাম দিতে হবে, যে তাদের দক্ষতা তাদের ক্ষমতা একই জায়গায় আছে না পিছিয়ে গেছে, না সমাজ যদি এগিয়ে গিয়ে যায় তার সাথে খাপ খাইয়ে তারা এগিয়ে যাচ্ছেন কিনা। অতএব এখানে কোনো অন্য ধরনের বক্তব্য নয়, সবাই এক হন। এক যদি না হন, একটা শ্রেণী হয় আন্দোলন করে, আরেকটা জানলা দিয়ে দেখে। আমরা প্রত্যেকেই আছি এর মধ্যে, ওটা করবেন না। এটা সরাসরি আপনারা এফেক্টেড হবেন। তাই সবাই একসাথে আওয়াজ তুলুন, একই আওয়াজ, টেট এফেক্টেড টিচাররা
যোগ্য জবাব চাই, যোগ্য ন্যায় চাই, এবং সবাই একসাথে এগিয়ে চলুন। আজ প্রচুর শিক্ষক শিক্ষিকা আপনারা এসেছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, এবং আগামী দিনের আন্দোলনের আপনারাই দিশারি হবেন। আমরা যোগাযোগ করছি, প্রয়োজনে কলকাতায়, দিল্লিতে আমরা কেন্দ্রীয় সরকার, এনসিটি, কেন্দ্রের শিক্ষা দপ্তরের বিরুদ্ধে যাতে এই উদাসীনতা তারা না করেন, তার জন্য যা যা করার আমরা করব। আপনারা, আমরা সবাই মিলে একে অপরের সাথে হাত ধরে এই লড়াইয়ে একসাথে থাকতে হবে। বারবার বলছি, এটা নিজেদের অস্তিত্বের লড়াই, নিজেদের পেটের লড়াই, নিজেদের পরিবারের লড়াই, নিজেদের ভবিষ্যতের লড়াই। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।